আমরা যেই সূরা থেকে আলোচনা করব সূরার নাম সূরাতুন নাহাল। নাহাল মানে মৌমাছি। বলেন নাহাল মানে কি? আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ তাআলা বড়, তার সৃষ্টি অনেক বিশাল, কিন্তু এত বিশাল সৃষ্টি থাকার পরেও রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট ছোট্ট ওই সৃষ্টির নামে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, সূরা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা সূরাতুন নাহাল নাজিল করলেন, নাহাল মানে মৌমাছি। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুত নাজিল করলেন, আনকাবুত মানে মাকড়সা। আল্লাহ তাআলা সূরা দিলেন মানুষের নামে সূরা, তারপরে আল্লাহ তাআলা জিনের নামে সূরা দিলেন সূরাতুল জিন। সূরাতুন নাস দিলেন, গাভীর নামে সূরাতুল বাকারা নাজিল করলেন, হাতির নামে সূরাতুল ফিল নাজিল করলেন। এবার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তো বড়, তার সৃষ্টিও তো অনেক বিশাল, কিন্তু এত বিশাল বিশাল সৃষ্টি থাকার পরেও আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট ওই মাছি, মাকড়সা আর পিঁপড়ার কথা কেন কোরআনে বললেন? কারণ আছে না নাই? কারণ আছে। কারণ কি? আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়াতাফাক্কারুন। বলে এই পিঁপড়া, মাকড়সা, মৌমাছির ভিতরে মানুষের জন্য আছে শিক্ষা। যদি মানুষজন শিক্ষা নিতে পারে তাহলে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা ওয়াজ প্রতিদিন শুনি, কিন্তু বাস্তব জীবনে শিক্ষা নেই না। আজকে এই মাহফিল থেকে আমরা যেই কথাগুলি শুনবো, শিক্ষা নিয়ে বাড়ি যাবো। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়ারা, এই পিঁপড়া, মাকড়সা, মৌমাছি ছোট্ট হতে পারে, কিন্তু অনেকগুলি শিক্ষা আছে। ধরেন আল্লাহ তাআলা সূরা দিয়েছেন মাকড়সার নামে সূরা, সূরাতুল আনকাবুত। এই জায়গায় আল্লাহ তাআলা শিক্ষা রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। ও দুনিয়ার মানুষ শুনো, এই পৃথিবীর সমস্ত জালেমদের ক্ষমতা আল্লাহর ক্ষমতার সামনে মাকড়সার ঘরের চাইতেও দুর্বল। কথা কোন ঠিক না বে ঠিক? বলে আল্লাহর জমিনে যখন আপনি দিন প্রতিষ্ঠার চেষ্টা করবেন, আল্লাহর জমিনে ইসলামের আইন প্রতিষ্ঠার চেষ্টা করবেন, বাতিলরা আপনাকে বাধা দেবে, বাতিলরা আপনাকে হুমকি ধমকি দেবে, ইমানদাররা ভয় পাবে না। কারণ ইমানদাররা জানে এই তাম পৃথিবীর সমস্ত জালেমদের ক্ষমতা আল্লাহর ক্ষমতার সামনে মাকড়সার ঘরের চাইতেও দুর্বল। আল্লাহ বলেন, আউহানাল বুয়ুত, এই দুনিয়ার সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। আচ্ছা, ধরেন মাহফিল শেষ করে বাসায় গেছেন, বাসার সামনে দরজার মধ্যে মাকড়সা ঘর বানাইছে, ভয় পায় কি চলে আসবেন না সামনে যাবেন? একটা ছোট্ট বাচ্চাও জানে মাকড়সার ঘর ভাঙতে লাঠি, দাও, কুড়াল কোনটি লাগবে না, মুখে ফু দিলেই ভেঙে যাবে। আল্লাহ বলেন ইমানদারদের অবস্থা ওই রকম। ইমানদাররা, ইমানওয়ালারা, ইসলামী আন্দোলনের কর্মীরা জেল, জুলুম, ফাঁসির মঞ্চ ভয় পায় না কেন? তারা জানে এই তাম পৃথিবীর সমস্ত জালেমদের ক্ষমতা আমার আল্লাহর ক্ষমতার সামনে মাকড়সার ঘরের চাইতেও দুর্বল। আল্লাহ তাআলা শিক্ষা নেও। এই প্রত্যেকটা সৃষ্টির ভিতরে শিক্ষা আছে, শিক্ষা নিতে পারলে জীবন পরিবর্তন হয়ে যাবে। আমার ভাইয়ারা, আজকে আমরা যেই সূরা থেকে আলোচনা করব, সূরার নাম সূরাতুন নাহাল। নাহাল মানে মৌমাছি। আল্লাহ তাআলা মৌমাছি সৃষ্টি করেছেন এবং তার প্রতি আল্লাহ তাআলা ওহী নির্দেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা মৌমাছির প্রতি ওহী নাজিল করলেন, ও মৌমাছি, তুমি তোমার বাসা বানাও ওই গাছের চূড়ার, মানুষ বসবাস করে ওই বাসার মধ্যে অথবা পাহাড়ের চূড়ায়। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, তারপরে প্রত্যেকটা ফুল থেকে, ফল থেকে মধু সংগ্রহ করে, যেই মধু মানুষ খায়। আল্লাহ তাআলা বলেন, ফিহি শিফাউল লিন্নাস, এই মধুর মধ্যে রয়েছে পৃথিবীর সমস্ত রোগের ঔষধ। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার সবচেয়ে পিওর খাদ্য হচ্ছে মধু, যদি ভেজাল না হয়। কারণ দুনিয়ার একমাত্র খাবার মধু, যেটা মানুষ খাওয়ার আগে মৌমাছি একবার খায়।
মৌমাছির পেট থেকে আল্লাহ তাআলা আবার বের করেন। বলে মৌমাছির প্রতি আল্লাহ পাক আদেশ করেছেন, ওয়া আওহা রাব্বুকা ইলা নাখলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তুমি পাহাড়ের চূড়ায় ঘর বানাও, ওই গাছের চূড়ায় ঘর বানাও, মানুষের যেই সমস্ত পতিত বাড়ি আছে ওই জায়গায় তুমি ঘর বানাও, এবং ফল থেকে ফুল থেকে মধু সংগ্রহ করো। আমার প্রিয় ভাইয়ার, আধুনিক প্রাণী বিজ্ঞান বলে এক একটা মৌচাকের মধ্যে 60,000 মৌমাছি বসবাস করে। ওই প্রত্যেকটা মৌমাছি প্রতি ঘন্টায় 8 কিলোমিটার রাস্তা সফর করে। একটা মৌমাছি তার জীবনে সর্বোচ্চ চেষ্টা করে আধা চামচ মধু সংগ্রহ করতে পারে। এই 60,000 মৌমাছি একসাথে পরিশ্রম করে 90,000 কিলোমিটার রাস্তা ভ্রমণ করে, প্রায় 2,20,00,000 ফুল থেকে মধু সংগ্রহ করে মাত্র 500 গ্রাম। আর এই মধুটাই মানুষ গ্রহণ করে। আল্লাহ তাআলা বলেন, ফিহি শিফাউল লিন্নাস, এই মধুর মধ্যে রয়েছে পৃথিবীর সমস্ত রোগের ঔষধ। বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছেন এই সমস্ত বিধান কেন দিয়েছেন? শিক্ষা নেওয়ার জন্য। কিসের জন্য? শিক্ষা নেওয়ার জন্য। এখন প্রশ্ন, মৌমাছির মধ্যে আমাদের কি শিক্ষা আছে? আমার প্রিয় ভাইয়ারা, আজকের আলোচনা যেহেতু মৌমাছি নিয়া, মৌমাছির মধ্যে আল্লাহ তাআলা 3টা শিক্ষা দিয়েছেন। 1 নাম্বার, মৌমাছির মধ্যে শিক্ষা হচ্ছে মৌমাছি সঙ্গবদ্ধ, মৌমাছি ঐক্যবদ্ধ। আল্লাহ তাআলা বলেন ঈমানদারদের 1 নাম্বার বৈশিষ্ট্য হবে মৌমাছির মতো, তারা বিচ্ছিন্ন থাকবে না, ঈমানদাররাও হবে সঙ্গবদ্ধ। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ওই ঈমানদাররা সাবধান, বিচ্ছিন্ন হয়ো না, সঙ্গবদ্ধ হয়ে যাও। ধরেন আপনি একটা কাজ করবেন, একা একা কি সব কাজ করা সম্ভব? একা একা কাজ করতে যাবেন তো বাতিল আপনারে ধ্বংস করে দিবে। কিন্তু 10 জন 20 জন মিলে যখন একটা কাজের জন্য দাঁড়াবেন, বাতিল সাহস থাকবে না আপনার সামনে দাঁড় হওয়ার। আল্লাহ বলেন ঈমানদারদের প্রথম বৈশিষ্ট্য হবে মৌমাছির মতো। মৌমাছি একা একা যায় না। আপনারা যারা মৌচাক দেখছেন, যখন কোনো মৌচাক ভাঙা হয়, মৌমাছি কি এক একটা এক এক দিকে যায় না সবগুলি একদিকে যায়? আপনারা কি দেখছেন? দেখবেন রানী একটা মৌমাছি আছে, আমাদের এলাকায় বলে রানী মৌমাছি। ওই জায়গায় রানী মৌমাছি যেই দিকে যায়, বাকি 60,000 মৌমাছি ওই দিকে যায়, তারা বিচ্ছিন্ন হয় না। আল্লাহ বলেন ঈমানদাররাও হবে মৌমাছির মতন, তারাও বিচ্ছিন্ন হবে না, তারা ঐক্যবদ্ধ থাকবে। আল্লাহ তাআলা বলেন ওই দলটা, ওই জামাতটা আমার কাছে সবচাইতে প্রিয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। বলে আমি আল্লাহর কাছে ওই দল সবচাইতে প্রিয় যারা সঙ্গবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সীসাডালা প্রাচীরের মতন অবস্থান করে। বলি সুবহানাল্লাহ। এই জন্য এই দলাদলি করা যাবে না, বিচ্ছিন্ন হওয়া যাবে না, আপনাকে এক থাকতে হবে। কারণ আমাদের একটাই পরিচয়, আমরা হচ্ছি মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। আর মুসলমান পরস্পর ভাই ভাই, আমরা বিচ্ছিন্ন হব না। যদি আজকে দেখেন তাম পৃথিবীতে চেচনিয়ায় মুসলমানরা মাইর খাইতেছে, আজকে সোমালিয়া, আলজেরিয়া, মিশর, প্রত্যেকটা জায়গায় জায়গায় ইমানদারকে মারা হচ্ছে। কেন? বলে প্রায় 200 কোটি মুসলমান থাকার পরেও মুসলমানরা মায়ের খায় কেন? বলে কারণ একটাই, মুসলমান সঙ্গবদ্ধ হতে পারে নাই। যদি পৃথিবীর 200 কোটি মুসলমান একসাথে হতে পারত, যদি তারা ঐক্যবদ্ধ হতে পারত, কোন জালেমের সাহস ছিল না ইমানদারের শরীরে আঘাত করার। কিন্তু মুসলমান বিচ্ছিন্ন হয়ে গেছে, বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন তরিকায় আজকে ইমানদাররা বিচ্ছিন্ন হয়ে গেছে। একজনের ধরে আর একজন ওই জায়গায় তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। ঠিক না বে ঠিক? আপনারা যদি 5 ভাই একসাথে থাকেন, আপনারা কেউ কিছু বলবে না। 5 ভাই ঝগড়া লাগছেন, এক বাইরে পিটা আর এক ভাই ওই জায়গায় হাসে, আপনি হাসবেন না, মনে রাখবেন তারে পিটানোর পরে আপনারও ধরবে। ঠিক না বে ঠিক? আপনি বিচ্ছিন্ন হয়ে গেছেন, এক একজনকে আলাদা আলাদা পিটাবে। কিন্তু যদি একসাথে থাকতে পারতেন, তাহলে সাহস ছিল না আপনার শরীরে কাজ করার। এই জন্য আল্লাহ বলেন ইমানদারদের 1 নাম্বার বৈশিষ্ট্য হবে তারা থাকবে সঙ্গবদ্ধ। এই যে আপনাদের এলাকার হিলফুল ফজুল সংগঠন,
তারা যদি এই এলাকার যুবকরা যদি একসাথে থাকে, একই মতদর্শ লালন করে, তাহলে এই সমাজে ইফটিজিং থাকবে না, এই সমাজে মাদক থাকবে না, এই সমাজে মারামারি থাকবে না, এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা হবে। কারণ যুবকরাই পারে এই সমাজের পরিবর্তন করতে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। এই যুবকরা একবার দাঁড়িয়েছে, দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। এই যুবকরা যদি আরেকটি বার দাঁড়ায় যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। এজন্য ঐক্যবদ্ধ হওয়া লাগবে। 2 নাম্বার, মৌমাছির 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মৌমাছি পরিশ্রমী। মাত্র আধা চামিচ মধু সংগ্রহ করার জন্য 8 মাইল রাস্তা সে সফর করে। এই যে মধু কান 500 গ্রাম মধু সংগ্রহ করতে 60,000 মৌমাছির 90,000 কিলোমিটার রাস্তা ঘুরতে হয়। এত বিশাল সময় সে দেয়, পরিশ্রম করে। আল্লাহ বলেন ইমানদাররা হবে মৌমাছির মতন পরিশ্রমী, তারা জমিনে পরিশ্রম করবে। কিন্তু আমাদের এলাকায় অনেক লোক এইরকম আছে, কাজ কাম করে না, আছে না নাই? তারা বলে মুখ দিছেন যিনি, খাবার দিবেন তিনি। অথচ নামাজ শেষ মসজিদে বসার আপনার অনুমতি নাই, কারণ মসজিদে রহমত আছে। বলেন মসজিদে কি আছে? মসজিদে রহমত আছে, জমিনে রিজিক আছে। ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন মসজিদ থেকে আজান হবে সব কাজ বন্ধ করে মসজিদে যান, রহমত তালাশ করেন। নামাজ শেষ ফান্তাশিরু ফিল আরদ, আবার জমিনে ছড়ায়া পড়েন, কারণ মসজিদে রহমত পাওয়া যায়, জমিনে রিজিক পাওয়া যায়। শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকার নাম তাওয়াক্কুল না। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আপনার, দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য আপনাকে পরিশ্রম করা লাগবে। ইমানদাররা বসে থাকবে না, ইমানদাররা পরিশ্রম করবে, তারা কঠোর পরিশ্রম হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করবে। 3 নাম্বার, মৌমাছির 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মৌমাছি সব জায়গায় যায় না, সব ফুলে বসে না। এজন্য 90,000 কিলোমিটার রাস্তা সে সফর করে, প্রায় 20 লক্ষ ফুল থেকে সে মধু আহরণ করে। আল্লাহ বলেন ইমানদারের বৈশিষ্ট্য হবে মৌমাছির মতো। মৌমাছি যেমন সব ফুলে বসে না, সব জায়গায় যায় না, ইমানদাররাও সব জায়গায় যাবে না, সব মজলিসে বসবে না। আপনাদের এলাকায় মাছি 2 রকম আছে। আমাদের এলাকায় বলে একটা হচ্ছে মৌমাছি, একটা হচ্ছে গুই মাছি। একটা মাছি দেখবেন মিষ্টির দোকানে পাওয়া যায়, দেখছেন নি আপনারা? এই মাছিটা আবার আপনার বাড়ির বাথরুমেও পাওয়া যায়, অর্থাৎ সব জায়গায় পাওয়া যায় একটা মাছি। আর একটা হচ্ছে মৌমাছি, সে সব জায়গায় যায় না, সব ফুলে বসে না। বলে ইমানদারদের চরিত্র হবে মৌমাছির মতো, আর মুনাফিকদের চরিত্র হবে মাছির মতো। বলে মৌমাছি সব জায়গায় যায় না, সব ফুলে বসে না, ইমানদাররাও সব জায়গায় যাবে না, সব মজলিসে বসবে না। আর মৌমাছি সে সব জায়গায় যাবে, সব জায়গায় বসবে, নামাজের সময় হলে মসজিদে আসবে, মসজিদের সভাপতি, যাত্রা প্যান্ডেলের সভাপতি। কোন আছে না নাই? আছে না নাই? বলে মাহফিল হলে ওই জায়গাতেও তারে পাওয়া যায়, যাত্রা প্যান্ডেল হলে ওই জায়গাতেও তারে পাওয়া যায়, গানের আসর বসলে ওই জায়গাতেও তারে পাওয়া যায়। যার কাছে সব ঠিক তার নাম মুনাফিক, যার কাছে সব ঠিক তার নাম মুনাফিক। মনে রাখবেন, কাফেররাও জাহান্নামে যাবে, হিন্দুরাও জাহান্নামে যাবে, কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা এই সমস্ত মুনাফিকরা জাহান্নামে যাবে, বরং জাহান্নামের সর্বনিম্নে তারা বসবাস করবে। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নাম উদ্বোধন হবে মুনাফিকদেরকে দিয়া। এখন প্রশ্ন, মুনাফিক কারা? বলে হিন্দু দেখলেই চিনা যায়, খ্রিস্টান দেখলেই চিনা যায়, কিন্তু মুনাফিক চিনা যায় না, কারণ তার পরনে টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে। চিনবেন তার কাসলত দেখে। সহজ পরিচয় বলি, মুনাফিক চিনবেন কেমনে? বলে যার কাছে সব ঠিক তার নাম মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের চরিত্র কেমন? ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। বলে মুনাফিকদের চরিত্র হচ্ছে এমন, তারা ইমানদারদের সাথে সাক্ষাৎ হলে বলে আমরা তোমার লগে আছি,
মাহফিল করবা, টাকা নেও 10,000 মাহফিল করো। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আবার শয়তানের সাথে যখন সাক্ষাৎ হয় বলে যাত্রা স্পেন্ডেল করবা, টাকা নেও 20,000। অর্থাৎ যার কাছে সব ঠিক তার নাম। কষ্ট হচ্ছে আপনাদের? একটা ছোট্ট গল্প বলি আপনাদেরকে। মুনাফিক কেমনে চিনবেন? বলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে মুনাফিকরা। ইসলামের ক্ষতি হিন্দুরা করে নাই, ইসলামের সবচাইতে বেশি ক্ষতি খ্রিস্টানরা করে নাই, ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে টুপিওয়ালা দাড়িওয়ালা এক শ্রেণীর মুনাফিক। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। এই সমস্ত মুনাফিকদের জন্যই বিশ্ববরণ্য আলেমরা জেল কাটছে, ফাঁসির মঞ্চে গেছে, শুধুমাত্র টুপিওয়ালা মুনাফিকদের কারণে। চিনবেন কেমনে? যার কাছে সব ঠিক তার নাম মুনাফিক। এক লোক লাউ নিয়া বাজারে গেছে, কিনিয়া, আপনার এলাকায় কি বলে? লাউ না কদু? আচ্ছা, যেটা কদু এটাই লাউ, তো আচ্ছা। এক লোক লাউ নিয়া বাজারে গেছে, তো বাজার থেকে আসার সময় মামুর সাথে সাক্ষাৎ হয়েছে। তো ওই মামুর চরিত্র ছিল মুনাফিকের মতন, মানে তার কাছে সব ঠিক মনে হয়। বলে বাইক না কই গেছলি? বলে মামা গেছিলাম তো বাজারও। বলে কি লিয়ে গেছলি? লাউ লইয়ে গেছিলাম। লাউ লইয়ে দে না, ফুদা হাতি যাইবি। বলে মামা বাজারও গেছি, পরে এক পুলিশ আইছে লাউ কিন্তু। পুলিশ তো আইব, পুলিশের কি পরিবার নাই? বলে মামা আমার জিজ্ঞাসা করছে, আমি 20 টাকা দাম চাইছি। বলে অত বড় লাউ নিছস, 20 টাকা তো চাইতেই পারস। বলে মামা 10 টাকা বলছে পুলিশ। বলে কই তো না, ওহন তো লাভের সিজন, দাম তো কম, এর লাগে 10 টাকা কইছে। বলে আমি দিছি না। কত দিতে গেল লাগে, অত পরিশ্রম করে লাউ বানাইছস, 10 টাকা দিয়ে বেচতে কারে? বলে মামা পরে তো পুলিশের আগে আমার দিছে এক তাপ্পর। বলে মারতো না, তানার দারোগা, হের লোকে দামাদামি হরস। বলে মামা আমিও কম গেছি না, আমিও উল্টা একটাতে দিছি। বলে দিতে না, তুই আমার বাইক না। তার মানে কথা বলেন, তার মানে সবটি। আল্লাহ বলেন ইমানদারের চরিত্র হচ্ছে মৌমাছির মতো, আর মুনাফিকের চরিত্র হচ্ছে মাছির মতো। তার কাছে সব ঠিক, সে মিষ্টির দোকানেও পাওয়া যায়, আবার বাথরুমের টয়লেটেও পাওয়া যায়। আল্লাহ বলেন ইমানদারের চরিত্র হবে মৌমাছির মতো। তো সম্মানিত উপস্থিতি, আমরা এই সূরাতুন নাহাল থেকে যে আয়াতটা তেলাওয়াত করব, যে আয়াতটা আলোচনা করব, সেটা হচ্ছে 90 নম্বর আয়াত। যে আয়াতটা আজকে জুমায় আপনারা শুনছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পারেন না আয়াতটা? এই আয়াতটা জীবনে বহুবার শুনছেন, কিন্তু এই আয়াতের ভিতরে যে কি আছে আপনারা হয়তো জানেন না। অনেক ইমাম সাহেবরা এই আয়াতটা জানার পরেও আয়াতের তাফসির করে না। কেন? বলে এই আয়াতের তাফসির সত্য কথা বললে ইমামতি থাকবে না। আমার যেহেতু এই এলাকায় ইমামতি নাই, চাকরি দেওয়ার ভয় নাই। কারণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আজমাউ আয়াতি ফিল কুরআন, আল্লাহর কোরআনে যতগুলি আয়াত আছে তার মধ্যে সবচাইতে বেশি যেই আয়াতটা শুনে, যেই আয়াতটা পড়ে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, সেটা হচ্ছে সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যদি কোরআনে আল্লাহ তাআলা 6666টা আয়াত নাজিল না করে মাত্র সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতটা নাজিল করত, ওই একটা আয়াতেই তাম পৃথিবীর সকলের জন্য যথেষ্ট ছিল। বলি সুবহানাল্লাহ। কত দামি একটা আয়াত! বলে যেই আয়াত শুনে, যেই আয়াত পড়ে দুনিয়ার সব চাইতে বেশি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, সেটা হচ্ছে সূরাতুন নাহালের কত নম্বর আয়াত? আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আলোচনা শুরু করব। করা যাবে? আচ্ছা, আমার প্রিয় ভাইয়ারা, তাফসিরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন। পাশ দিয়ে একজন সাহাবী যাচ্ছিলেন, নাম তার উসমান ইবনে মাজউন। তিনি তখনও কালেমা পড়ে মুসলমান হয় নাই। নবীজির পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, রাসূল বলেন উসমান বসো। উসমান বসলেন। নবীজির চেহারা আস্তে আস্তে লাল হয়ে গেল,
শরীরের প্রত্যেকটা পশমের গোড়া থেকে ঘাম বের হইতে শুরু করলো। উসমান ইবনে মাযউন বলে আমি ভয় পাইতে শুরু করলাম। এবার নবীজি বলেন, উসমান আমার সাথে কি হয়েছে তুমি কি বুঝতে পেরেছো নাকি? উসমান ইবনে মাযউন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কি হয়েছে আমি জানি না, তবে লোক মুখে শুনেছি জিব্রাইল নামে একজন ফেরেশতা নাকি আপনার কাছে আসে। আমার মন বলে এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা হযরত জিব্রাইল আপনার সামনে এসেছিল। নবীজি বলেন, উসমান তুমি সত্য কথা বলেছো, এই মুহূর্তে আমার ভাই জিব্রাইল এসেছে এবং সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতটা নাজিল করেছে। উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাদ্দিদ আলাইনা হাযিহিল আয়া। ওগো নবীজি, আপনি কি একবার এই আয়াতটা আমারে শোনাবেন নাকি? নবীজি তার সামনে সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতটা মাত্র একবার তেলাওয়াত করলেন। উসমান একবার তেলাওয়াত করে শুনেই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ায় অসংখ্য কবির কবিতা আমি পড়েছি, অসংখ্য সাহিত্যিকের সাহিত্য আমি পড়েছি, কিন্তু আপনি যেই আয়াতটা তেলাওয়াত করেছেন, যেই কথাগুলি বলেছেন, আমার মন বলে এই কথাগুলি দুনিয়ার কোনো মানুষের কথা হইতে পারে না। আমি এই মুহূর্তে পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যিনি তেলাওয়াত শুনেছেন তিনিই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাফসীরে মাজহারিতে এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, তৎকালীন সময়ে আরবের একজন বড় লিডার ছিলেন, নেতা ছিলেন, নাম তার আকসাম বিন সাইফি। উনি শুনেছেন মক্কায় মুহাম্মদ নামে একজন নতুন নবী হয়েছেন, তিনি আসবেন সাক্ষাৎ করার জন্য। তার সেলাসামুন্ডা যারা আছে, সাথী যারা আছে, তারা বলে, আপনি এত বড় নেতা, আপনি যাবেন দেখা করার জন্য? এটা হয় না, আপনি লোক পাঠান, আগে খোঁজ খবর নেন, প্রয়োজন পড়লে পরে আপনি যাবেন। অনেক সময় দেখবেন নেতা এত খারাপ হয় না, নেতার সামসাগরি যত খারাপ হয়। কতক্ষণ ঠিক নেবে ঠিক। এবার আকসাম বিন সাইফি দুইজন লোক পাঠাইলেন, দুইটা প্রশ্ন শিক্ষা দিয়েছেন, গিয়া মুহাম্মদকে দুইটা প্রশ্ন করবো আমার পক্ষ থেকে। আমার প্রিয় ভাইয়েরা, তাফসীরে মাজহারিতে এসেছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, দুইজন লোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নাহনু রুসুল আকসাম বিন সাইফি ওয়া হুয়া ইউসআলু আন। আমরা আকসাম বিন সাইফির প্রতিনিধি, উনি আপনাকে দুইটা প্রশ্ন করেছেন। এক, মান আনতা, কে আপনি? 2 নাম্বার প্রশ্ন, মা আনতা, আপনার মিশন কি? দুইটা প্রশ্ন। 1 নাম্বার, মান আনতা, আপনি কি, আপনার পরিচয় দেন। বিশ্বনবী তার খুব সাদাসিধা একটা পরিচয় দিয়েছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মক্কার আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ। লোকগুলি অবাক হয়ে গেলেন, এত বড় নবী, এত সুন্দর চেহারা, এত যার শান, তার সংক্ষিপ্ত পরিচয় আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। অথচ আজকে সেই নবীর উম্মত আমরা, আমাদের টাইটেল আগে 3 লাইন, পরে 6 লাইন, কোনটা টাইটেল কোনটা নাম কুইজাই পাওয়া যায় না। ঠিক না বে ঠিক? পীরে হক্কানি, ওলি, মুফতি, মুহাদ্দিস, গাউস, কত যে আল্লামা, মুফতি, হাফেজ, মাওলানা, কত যে পরিচয় আমাদের। কিন্তু রাসূলের শান কম ছিল না বেশি ছিল? এই দুনিয়ার সবচাইতে সম্মান দিয়া, সবচাইতে যোগ্যতা দিয়ে আল্লাহ পাক প্রেরণ করছেন। আমার প্রিয় ভাইয়ারা, অথচ রাসূল বিনয়ী ছিলেন। রাসূল সবসময় বিনয়ী বাপ ছিল, ওই জন্য রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সবুরা। যদি নিজেরে বড় বানাতে চান, লোকজন আপনাকে সম্মান করুক, যদি আপনি এটা চান, তাহলে এই দোয়াটা সবসময় পড়বেন, আল্লাহুম্মা জাআলনি সবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। নবীজি বলতেন, আল্লাহুম্মা জাআলনি সবুরা, আমারে সবরকারী বানাও, ওয়াজআলনি শাকুরা, আমারে শুকরগুজার বানাও, ওয়াজআলনি ফি আইনি সগীরা,
আমারে আমার নিজের চোখে ছোট বানাও, ওয়াজআলনি ফি আইনি কাবীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আর লোকজনের চোখে আমারে বড় বানায়া দাও। এজন্য বাংলা একটা প্রবাদ পড়ছেন, নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। এজন্য নিজের নিজে বড় মনে করবেন না। নবীজি বলতেন আল্লাহুম্মা, ওগো আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহুম্মা আবদি, আল্লাহ আমি তোমার গোলাম, আমার বাবা সেও তোমার গোলাম, আমার মা সেও তোমার গোলাম, তার মানে আমি হচ্ছি গোলামের ঘরের গোলাম। না ফিয়াতি বিয়াদিক, আমার মাথার চুলের জুটি আপনার হাতে, আপনি মালিক, যেদিকে টান দিবেন আমি গোলাম সেদিকে যেতে বাধ্য। এরকম বিনয়ী ছিলেন। এজন্য বিনয়ী হওয়ার চেষ্টা করবেন। রাসূলের শান মান কম ছিল না, কিন্তু রাসূল পরিচয় দিয়েছেন আমি আব্দুল্লাহর ইতিম পুত্র মুহাম্মদ। অথচ আল্লাহ তাআলা দুনিয়ার সবচেয়ে বেশি সম্মান রাসূলকে দান করছেন। আমার প্রিয় ভাইয়েরা, হাদিসের মধ্যে নবীজি বলেন আমি আসছি সবার পরে, আনা সাইয়্যিদুল কওমি ইয়াউমাল কিয়ামা, আসার দিক থেকে আমি এসেছি সবার পরে, কিন্তু যাওয়ার দিক থেকে জান্নাতে সবার আগে যাব। বলে আমার উম্মত আসছে সবার পরে, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। আমার প্রিয় ভাইরা, নবীজি বলেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের জান্নাতে যাওয়া নিষেধ করেছেন ততক্ষণ, আমি নবী জান্নাতে যাব না যতক্ষণ। হুররিমাত আলাল উমাম বলে সমস্ত নবীর উম্মত জান্নাতে যাওয়া নিষেধ ততক্ষণ, আমার উম্মত জান্নাতে যাবে না যতক্ষণ। এত সম্মান এত দাম দিয়ে আল্লাহ পাক পাঠাইছেন। রাসূল সংক্ষিপ্ত একটা পরিচয় দিয়েছেন আমি আব্দুল্লাহর ইতিম পুত্র মুহাম্মদ। 2 নম্বর প্রশ্ন, ওমা আনতা, আপনার মিশন কি, আপনার ভিশন কি? রাসূল এই প্রশ্নের উত্তরে সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতটা একবার তেলাওয়াত করলেন। তারা 2 জন লোক বলে হুজুর বেয়াদবি নেবেন না, আপনি আয়াতটা আবার তেলাওয়াত করেন। নবীজি আবার তেলাওয়াত করলেন। তারা বললেন হুজুর আরেকবার তেলাওয়াত করেন। নবীজি আরেকবার তেলাওয়াত করলেন। হাত্তা হাফিজু, নবীজি ততক্ষণ তেলাওয়াত করতে শুরু করলেন যতক্ষণ না তাদের মুখস্থ হয়। 5-7 বার পড়ার সঙ্গে সঙ্গে আয়াতটা যখন মুখস্থ হয়ে গেছে, 2 জন লোক চলে আসছে। আকসাম বিন সাইফি জিজ্ঞাসা করে, বলো মুহাম্মদ কি উত্তর দিয়েছে? 2 জন লোক বলে, বস এমন এক লোকের কাছে প্রেরণ করেছেন যার চাইতে নিরহংকার ভালো মানুষ আর দেখি না। বলে প্রথম প্রশ্ন করছিলাম মান আনতা, কে তুমি? একদম সাদাসিধা একটা উত্তর দিয়েছে আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। 2 নাম্বার প্রশ্নের উত্তরে সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতটা যখন তেলাওয়াত করলেন, আকসাম বিন সাইফি তারা আরবি বুঝতেন। আকসাম বিন সাইফি আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ও আমার কওমের লোকেরা, ও আমার দেশের লোকেরা, ও আমার ভক্তবৃন্দরা, কুনু হাযাল আমরি রুসা ওয়ালা তাকুনু ফিহা আযনাবা। কে কোথায় আসো? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হও। যে যত আগে আগে মুসলমান হবে সে তত আগে আগে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে। ওই দিন তার ভক্তবৃন্দ মরিদান সকলেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর কোরআন শুনে পৃথিবীতে যত মানুষ ইমানদার হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি যে আয়াতটা শুনে মুসলমান হয়েছে সেটা হচ্ছে সূরাতুন নাহালের 90 নম্বর আয়াত। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এবার আসেন আয়াতের মূল আলোচনার মধ্যে যাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আদেশ করলেন 3টা, নিষেধ করলেন 3টা। বলেন মোট কয়টা? 5টা। জোরে কোন কয়টা? আল্লাহ তাআলা 1 নম্বর আদেশ করলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে 1 নম্বর আদেশ করেছেন, বান্দা ইনসাফ করো, সাবধান, জুলুম করবা না। বলেন তো আমাদের সমাজে ইনসাফ বেশি নাকি জুলুম বেশি? সাবধানে কইেন কিন্তু। আমাদের দেশে ইনসাফ বেশি না জুলুম বেশি?
অথচ কিতাবে আসছে ইনসাফ করা, ন্যায় বিচার করা সবচাইতে ভালো গুণ ছিল। ইন্নাল আদলু ওয়াল ইনসাফু সিফাতুন মাহমুদাতুম মামুরাতুম মিনাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত বান্দাকে দিয়েছে তার মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে ইনসাফ। কিন্তু আজকে সমাজে ইনসাফ নাই। রাষ্ট্র দূরের কথা, একদম পরিবার থেকে জুলুম শুরু হয়েছে। পরিবার, সমাজ, রাষ্ট্র, আজকে প্রত্যেক জায়গায় জুলুমে সয়লাভ হয়ে গেছে। কতক্ষণ ঠিক না ঠিক? আল্লাহ বলছেন ইনসাফ করার জন্য। ইনসাফ বুঝেন? ইনসাফ মানে নিষ্পুণ, সমানে সমান। কি হবে? বিচার ফয়সালা হবে সমানে সমান। কিন্তু আমরা বিগত সালে দেখেছি আমাদের দেশে ইনসাফ হয় নাই, জুলুম হয়েছে। যদি কোনো ভালো মানুষ অন্যায় করে নাই তারে জেলে পড়ছে, আর যদি দলের লোক হয় 100টা দর্শন করলেও তার সব মাফ। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আমরা দেখেছি এই বাংলার জমিনে যারা 100 মহিলাকে দর্শন করে সেঞ্চুরি পালন করেছে তার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। কিন্তু যেই সমস্ত যুবকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রাজপথে নারায় থাকবে স্লোগান দেয়, রাতের বেলায় আল্লাহর সামনে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে, ইফতিজিং করে না, ইসলামী আন্দোলনে সেই সমস্ত যুবকদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে বলা হয়েছে। মনে রাখবেন, এই দিন দিন না, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনেরও কাছে। যারা তোমরা জুলুম করছিলা, নিরপরাধ মানুষদেরকে জেলে পড়ছিলা, তারা দেশ পালায়া যায় নাই, জমিনেই ছিল। কিন্তু আজকে তোমাদের অস্তিত্ব হারায় গেছে, দেশেই থাকতে পারে নাই। এজন্য ইনসাফ করবেন। ইনসাফ মানে সমান সমান। বিচার হবে কি দেইকা? সমান সমান দেইকা, মুখ দেইকা বিচার হবে না। যে নিজের দলের করলে সব মাফ, আরেক দল না করলেও দোষ, এটা করা যাবে না। এটা হচ্ছে জুলুম। আরো সহজে বলি, জুলুম মানে হচ্ছে যেই জিনিস যেই জায়গায় রাখার কথা ছিল সেই জিনিস সেই জায়গায় না রাখার নাম হচ্ছে জুলুম। বুঝতে পারছেন? যেই জিনিস যেই জায়গায় রাখার কথা সেই জিনিস সেই জায়গায় না রাখার নাম হচ্ছে জুলুম। ধরেন, টুপি মানুষ কোথায় পরে? এটা হচ্ছে ইনসাফ। টুপি মাথায় পরবেন, কিন্তু টুপি মাথায় না পরে পড়ছেন পায়ে, এটাই কি? জুলুম। বলে মোবাইলে কল আসলে খানা ধরে কথা বলতে হয়, এবার মোবাইল আসে আপনি ধরছেন বগলের তলে, বলে এটার নাম কি? জুলুম। যেই জিনিস যেই জায়গায় রাখার কথা সেই জায়গায় রাখলে ইনসাফ হবে। আমরা জানি সুর থাকবে জেলে, ডাকাত থাকবে জেলে, কিন্তু আমরা দেখেছি সুর, গুন্ডা, বদমাস, ইয়াবাকর, গাজাকররা রাস্তায় বুকুসা কইরা হাঁটছে, আর নিরপরাধ আলেম সাইকুল হাদিসদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাইছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? এই জুলুম করবেন না, কারণ জুলুম বেশি দিন টিকে না। আর জুলমু জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুমটা অন্ধকার হয়ে আসে। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু কাউরে ছেড়ে দেয় না, ধরে না, ধরে না, ধরে না। আল্লাহ জালেমরে সুযোগ দেয়। জালেম মনে করছে ক্ষমতা যে পাইছি, আর 40 বছরে ছাড়তাম না। কিন্তু আল্লাহ তাআলা কয় আমি ধরি না, ধরি না, ধরলে কাউরে ছাড়ি না। কারণ আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমার প্রিয় ভাইয়ারা, এজন্য জুলুম করা যাবে না। নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসু দাওয়াতি ইস্তাজাবু লাহুন্না লা শাক্কা ফীহিন্না, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি। আল্লাহর হাবিব বলেন, 3 শ্রেণীর এমন ব্যক্তি রয়েছে যাদের দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করেন। লা শাক্কা ফীহিন্না, দোয়া যে কবুল হবে এই ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। বলেন কয় ব্যক্তির দোয়া কবুল হয়? বলে 3 ব্যক্তির দোয়া সরাসরি ডাইরেক্ট কবুল হয়। এক, দাওয়াতুল মুসাফির, যখন কোনো মানুষ সফরে বের হয়, মুসাফির হয়, ওই মুসাফির যখন দোয়া করে আল্লাহ তাআলা ডাইরেক্ট তার দোয়া কবুল করেন। 2 নাম্বার, ও দাওয়াতুল মাজলুম, যখন কোনো মানুষ জালেমের জুলমের শিকার হয়, যখন কোনো মানুষ মাজলুম হয়, ওই মাজলুম যখন দোয়া করে, রাসূল বলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। সাবধান, মাজলুমের বদদোয়াকে ভয় করবা।
কেন? বলে মাজলুম যখন দুই হাত তুলে দোয়া করে আল্লাহ এবং তার মাঝে কোনো পর্দা থাকে না, আল্লাহ তারা ডাইরেক্ট তার দোয়া কবুল করে নেই। এই যে নিরপরাধ আলেমদেরকে বলছেন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসে বলছেন, 50 বছর তাফসীর করেছেন তারে বলছেন, এই সমস্ত মাজলুমের দোয়া কি কবুল হয় নাই? রাসূল বলেন লা শাক্কা ফিহিন্না, দোয়া যে কবুল হবে এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। 3 নাম্বার নবীজি বলেন দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, যখন কোনো পিতামাতা সন্তানের জন্য দোয়া করে সেই দোয়াটা আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নেয়। এজন্য জুলুম করা যাবে না ভাই, জুলুম করা যাবে না। হয়তো ভাবতেছেন হুজুর জুলুম তো করে জালেমরা, আমরা তো ছোট মানুষ, আমরা জুলুম করি না। আমি বলবো মিলায় নেন, জুলুম শুরু হয়েছে পরিবার থেকে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আপনারা সবাই দায়িত্বশীল। আপনার পরিবারে 5 জন লোক আছে, ওই 5 জনের প্রধান আপনি হচ্ছেন অভিভাবক। যদি ইনসাফ করতে না পারেন, কিয়ামতের ময়দানে জুলুমের কাতারে আপনি দাঁড়াবেন, জালেমদের কাতারে আপনাকে দাঁড়াতে হবে। বলেন আমাদের এলাকায় জালেম আছে না নাই? জুলুম শুরু হয় পরিবার থেকে। আমার ভাইয়ানা, পরিবারের মধ্যে ধরেন 5 জন লোক আছে, বাপ মা মহব্বত করে ওই সন্তানকে সবচাইতে বেশি, যেই সন্তানের ইনকাম বেশি, ঠিক না বে ঠিক? আপনাদের এলাকায় মনে হয় নাই? বলে বাপ মা সন্তানের প্রতি ইনসাফ করে না, সব সন্তানকে সমান আদর করে না, যেই সন্তানের ইনকাম বেশি ওই সন্তানের কদর বেশি। আবার সন্তান যদি ছেলে হয় তার সম্মান বেশি, মেয়ে হইলে ওই সন্তানের কোনো দাম নাই। আবার এইরকম অনেক হাজি সাহেব, অনেক 3 চিল্লা সাথী পাওয়া যায়, অনেক নামাজি দাড়িওয়ালা পাওয়া যায়, ছেলেদেরকে গোপনে সম্পদ লিখে দেয় আর মেয়ের দোয়া দিয়া দেয়। আছে না নাই? আছে না নাই? অথচ নবীজি বলেন শোনো, মান কাতা মিরাসা ওয়ারিসিন কাতা আল্লাহু মিরাসাল জান্নাহ, যে ব্যক্তি মিরাস থেকে কোন ওয়ারিসের নাম বাদ দিবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের কাতারে, জান্নাতের লিস্ট থেকে তার নামটাও বাদ দিয়া দিবে। আপনি আপনার মেয়ের হক দেন নাই, ছেলেরা সব লিখে দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, ভাবতেছেন আল্লাহ জান্নাতটা আমারে দিবে না তো দিবে কারে? নবীজি বলেন সাবধান, মান কাতা মিরাসা ওয়ারিসিন কাতা আল্লাহু মিরাসাল জান্নাহ, যে ব্যক্তি কোন ওয়ারিসকে বাদ দেয়, ওয়ারিসের নাম কেটে দেয়, আল্লাহ তাআলাও তার নামটা জান্নাতের লিস্ট থেকে কেটে দেয়। আবার আমাদের সমাজে আরেক শ্রেণীর জুলুম জালেম আছে, তাদের ক্ষমতা বেশি, টাকা পয়সা বেশি, লোকবল জনগণ তা বেশি, তারা জুলুম করে গরিবদের কাছ থেকে অন্যায়ভাবে সম্পদ লিখে নেয়, অন্যায়ভাবে দখল করে। এরকম লোক আছে না নাই? আমার ভাইরা, নবীজি বলেন মান আখাযা শিবরাম মিনাল আরদি জুলমান ফাইন্নাহু ইউতাওবিকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাববি আরদিনা, যারা জুলুম করে কারো কাছ থেকে শিবরাম মিনাল আরদ, অর্ধহাত 1 বিঘত জায়গা যারা অন্যায়ভাবে দখল করবে, কাল কিয়ামতের ময়দানে সেই আধাত জায়গাকে আল্লাহ তাআলা 7 তবক জমিন বানায়া তার গলায় ঝোলায়া দিবে। তোমার তো জায়গায় দরকার, 7 তবক জমিন নিয়ে দাঁড়ায়া থাকো। এজন্য জুলুম করা যাবে না, ইনসাফ করা লাগবে। ছেলে হোক মেয়ে হোক সবার প্রতি সমান অধিকার দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, এই জন্য ইনসাফের মূর্ত প্রতীক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মানুষের কাছে ইনসাফ পাবেন না, কারণ ব্যক্তি যা কথা বলে তার নিজের কথা, এই কথা ভুল হইতে পারে। এজন্য আল্লাহর হাবিব বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে হচ্ছে সত্যবাদী, কারণ কোরআনের কোনো কথার মধ্যে ভুল নাই, ঠিক না বে ঠিক? নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে হচ্ছে সত্যবাদী। ওমান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়া বিচার ফয়সালা করে সে হচ্ছে ন্যায়পরায়ণ, ইনসাফকার। আর যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে সে পুরস্কার পাবে। এজন্য বিচারক যদি হতে চান তাহলে আপনাকে কোরআনের আইনে বিচার করা লাগবে, কারণ নিজের মন মতো বিচার করলে বিচার ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমার প্রিয় ভাইয়েরা, সুনানে আবু দাউদের হাদিস, নবীজি বলেন আল কুদাতু সালাস, বিচারক হচ্ছে 3 প্রকার। ওয়াহিদ ফিন্নার, নবীজি বলেন আল কুদাতু সালাস, বিচারক হচ্ছে 3 প্রকার। বলেন কয় প্রকার? ওয়াহিদ ফিল জান্নাহ,
ওই 3 প্রকার বিচারকের মধ্যে 1 প্রকার বিচারক যাবে জান্নাতে, ওয়াইসনানে ফিন্নার, আর 2 শ্রেণীর বিচারক যাবে জাহান্নামে। এক, যেই বিচারক মান আরাফাল হক, যেই বিচারক সত্য জানতো, সত্য জানার পরে সত্যের পক্ষে রায় দেয়, সে হচ্ছে জান্নাতি। 2, মান আরাফাল হক, যেই বিচারক সত্য জানে, সত্য জানার পরেও রাতের বেলায় ঘুষের টাকা নেওয়ার কারণে সত্য জানার পরেও সত্যের পক্ষে রায় দেয় না, মিথ্যাকে সত্য বানায়, কালোকে সাদা বানায়, নবীজি বলেন সে হচ্ছে জাহান্নামী।